মুসলমানের ছেলে, আল্লাহ নবী বলেন পরপর 3টে জুমা যে মসজিদে হাজিরি দিল না, আল্লাহর তরফ থেকে মুনাফিকের খাতায় নামটা চলে গেছে, মুমিনের খাতায় নামটা রইল না। 30 বছর যারা জুমার নামাজ পড়ে না, ওদেরকে কোন খাতায় তুলবে? বা তুমি বলো জলসা দেনেওয়ালা, আমাকে আর বলতে হবে না। দাও, মুসলমানের প্রথম ফরজ কি? মুসলমানের প্রথম ফরজ কি? কথা বলেন সামনে থেকে। প্রথম ফরজ কি? জোরে বলেন, জোরে বলেন। কথাটা ঠিক পরিষ্কার হচ্ছে না। একজন বলেন ভালো করে। হ্যাঁ, পড়া। মুসলমানের শিক্ষা কি বলেছে? জোরে বলেন। শিক্ষা না, কি বলছে? হাত তোলেন যে বলেছেন ইকরা। হাত তোলেন। দাঁড়িয়ে চাচা কেন? মুতে পানি নাও, বিবির কাছে শুয়ে গোসল করো, ছেঁচুর কথা বসো। ইকরার বেটা। এই বাবাজি, ইকরা শব্দটা সে বলবে যে ইসলামের আবরণে ঢাকা আছে। ওটা তো ধার করা মাল চালিয়ে দিয়েছে, ওটা তো ধার করা মাল চালিয়ে দিয়েছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কথা বলে বোঝেন নাই? মেয়ের বিয়ে হচ্ছিল না, তারপরে বিয়ে দিয়েছে একটা ছেলের সাথে, যে জিন্দেগিতে চোখে দেখাও পায় না, উঠে দাঁড়াতে পারে না। তো বলছে হ্যাঁ এই ছেলের সঙ্গে বিয়ে দেয়? ও যা হয়েছে তো, ওটা বিয়ে হওয়া বলে? ওর থেকে তাহলে আইবটা ভালো ছিল না? এ মাল সেই মালের মাল, ওই যাক বলেছে তো। তার মানে বুঝতে হবে ধর্ম সম্পর্কে নিরেট। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ইকরা শব্দটা শুধু খালি মৌলবীদের কাছে ভাড়া করে চালিয়েছে, ইকরার পরের শব্দটা বলে না। কারণ ইকরার পরের শব্দটা বললে যে বলেছে মাল নিজে ধরা পড়ে যাবে। এই জন্য কোরআনে আছে ইকরা, এই শব্দ ঠিকই আছে, কিন্তু পরেরটা বলে না। কেন বলে না? পরেরটা বললে যে বলছে ও মাল নিজে ধরা পড়ে যাবে। কোরআন ছিল বিইসমি রব্বিকাল্লাযী, ভাই দেয়ালের ওপর থেকে কথা বলবেন না। যার কথা বলার ইচ্ছা আছে সামনে বসে আমি খুশি, আপনি যত কথা বললেন উত্তর দেবো, কিন্তু সামনে আসতে হবে। পচা ডিমের মতো খোপের বাইরে থেকে কথা বলবেন না। এখানে আসুন গিয়ে মাত্র এখনো পর্যন্ত সামনে আসার ক্ষমতা নেই, ওপর থেকে প্যা প্যা করছে। কি বললেন জি? যে ছেলে মায়ের কোলে হয় তার লজ্জা থাকে, আর যে গাছ তোলা হয় তার লজ্জা থাকে না। এই মাল সেই মাল, ভাড়ার ভিতরে আছে না, বাড়ি থেকে চিল্লাচ্ছে। শোনেন, আপনি আমাকে খচাবেন না যে এমন জায়গায় খুঁচিয়ে দেবো সারা জীবন বিছানায় শুতে পারবেন না। বোঝার চেষ্টা করেন। কি শোনাচ্ছিলাম? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, শব্দ এতটুকু ছিল। এই বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কাট, উপর থেকে শুধু ইকরা চালিয়ে মারিয়ে দিয়েছে। বন্ধু, পড়তে বলেছিল যেখানে, বলেছিলেন যিনি, তিনি বলেছিলেন শুরু করলে তোমার রবের নাম দিয়ে শুরু করবে। বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে তার রবের নাম দিয়ে শুরু হয় বলেন? ইকরাটুকু নিয়েছো, পরেরটা পরেরটা বলে ওটা চেপে রেখে দে, ওটা বললে ভাত ভিত দুটো যাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে 10 বছর ব্যাকে চলে যান। আমি শুনেছিলাম মুসলমান জাতি ছিল সম্রাট, নিজের ধর্ম ভুলে গিয়ে সালা হয়েছে কোদালের বাঁট, কেউ নিতে চায় না। কারণ ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু মনের মাথায় এমন দালালি করে মনে হয় যেন এর থেকে ধর্ম আর কেউ জানে না। এই জন্য শেখার চেষ্টা করুন, চিল্লাবেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। মনে রাখবেন কথাটা, তিনি শুনিয়েছেন তার রাসূলকে দিয়ে যে ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা, জোরে বলেন, ফরজ। ফরজ যদি ইলম শিক্ষা করা ছিল, তো আমি নিজে কতটা ইলম শিখেছি বলো? নিজে তো ইলম শিখলাম না, আর নিজের বাচ্চাদেরকে ইলম শেখানোর চেষ্টা করলাম না। আমি কত বড় নাফরমান। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যাদের কাছে আপনি ইকরা শিখেছেন, মাই চ্যালেঞ্জ,
আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, মানুষ অপরাধ করলে শাস্তির অনেক কায়দা ছিল, জাহান্নামের আগুনে কেন পোড়াতে হবে? যান জিজ্ঞেস করে আসুন, 2 ঘন্টা টাইম দিলাম, নিয়ে আসুন দলিল। তবে বুঝবো আপনি এ করা শব্দটা জানেন, আর তা নাহলে বুঝবো জানেন না, শুধু ধার করে চালান। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কিছু মনে নেবেন না, কথা গায়ে লাগলে বোঝার চেষ্টা করুন। একটা সময় আপনার চুলকোনা ভালো হয়ে যাবে, আর চুলকোনা হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য শুনিয়ে রেখে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি সবার, আমার নবী সবার, আমার কালাম সবার, কিন্তু কানুন শুধু আমার। কানুন কার? জোরে বলেন। শুধু আল্লাহ বলেন আমার। এখানে আমার যারা, তাদের জন্য। আল্লাহ বলেন যারা আমার, তাদের জন্য। এই জন্য দেখবেন নামাজ পড়া ফরজ। হ্যাঁ না? না সবার জন্য না, শুধু আমাদের 4-5 জনের জন্য? জোরে বলেন সবার জন্য। জোরে বলেন, জোরে বলেন সবার জন্য। এই শব্দটার মধ্যে কতটা ভুল আছে জানেন? তাহকিক নেই। কারণ আল্লাহ যেখানে নামাজ পড়তে বলেছে, ওখানে বলেছেন আমার কথাকে পড়তে। অশোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। 28 পারায় সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই শুনিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, যারা ঈমানের দাবি করো, আমি তাদের জুমার নামাজের জন্য দেখেছি। যাদের ঈমানের দাবি করে না, জুমার দিনে মসজিদ পর্যন্ত যাবে না, আজান হলে মসজিদ পর্যন্ত যাবে না, আজান হলে কোনোদিন আল্লাহর ঘর পর্যন্ত যাবে না। ঈমানের দাবি করো যারা, কোরআন শোনাচ্ছে নামাজের জন্য, তাদেরকে দেখেছি। অমুসলমানের ছেলে, আল্লাহ নবী বলেন পরপর 3টে জুমা যে মসজিদে হাজিরি দিল না, আল্লাহর তরফ থেকে মুনাফিকের খাতায় নামটা চলে গেছে, মুমিনের খাতায় নামটা রইল না। 30 বছর যারা জুমার নামাজ পড়ে না, ওদেরকে কোন খাতায় তুলবে? বা তুমি বলো, জলসা দেনেওয়ালা, আমাকে আর বলতে হবে না। আল্লাহ নবী শোনাচ্ছেন, 3টে দিন যারা জুমার নামাজে শরীক হলো না, আল্লাহ পাক তাকে মুমিনের খাতা থেকে নামটা বাদ দিয়েছে। গোটা জীবনে যারা জুমার নামাজ পড়ে না, এরা মরলে তোমাকে জানাজা পড়তে হবে কি হবে না? মৌলবি দেখে মিলাদ দেবে কি দেবে না? মৌলবি হাত তুলবে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি জাহান্নামে যাদের দিয়েছি ঠিকানা, তাদের জন্য মৌলবি হাত তুলবি না। তোর কপালে কষ্ট আছে। আয় বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আমি নবীকে ডেকে বলেছি, নবী গো, ওদের জন্য তুমি হাত তুলবে না। মুমিনদের ডেকে বলেছি, মুমিন তোরাও হাতটা তুলবি না। ওদের জন্য যারা শিরক করেছে, যারা নাফরমানি করেছে, ওদের জন্য হাতটা তুলবি না। আমি নবী তোমার দোয়াটাও নেব না, মুমিন তোমার দোয়া নেব না। এটা একরা পড়নেওয়ালা জানে, বাকি কেউ তো জানে না। ওরে বোকা কোথাকার, কোরআন শুনে রেখে দে। আল্লাহ শুনিয়ে দিয়েছে, আমি তাদের দোয়া কবুল করব না। কার ঘোষণা? যদি বলেন, তিনি শুনেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে তিনি শুনিয়ে দিয়েছেন, আমার ওয়াদা হলো খাঁটি, কারো কথায় বিশ্বাস করে জীবন করিস না মাটি। তোর মনে মনে ধারণা, এই হুজুরগুলো যদি দোয়া করে ফেরেশতারা ধরবে না, ধুনে দিবে কবরে, তোর বাবারা বাঁচাতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার কথাটা সত্য। কারোর প্রলোভনে পড়ে যেন নিজের জিন্দগি নষ্ট করিস না। বাবা দিনা, এই জন্য কোরআন শুনিয়েছে, বেনামাজির কোনো দোয়া কবুল
জোরে বলেন হবে না। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজির জন্য যদি দোয়া করে কবুল হবে হবে না। এটা বিশ্বাস করি কজনা? হাত তোলেন কারা বিশ্বাস করি যে বেনামাজির দোয়া কবুল হবে না? কবুল হবে তো হাত তোলেন, যারা হাত তোলেন। এ বাবাজি, যারা বিশ্বাস করি যে বেনামাজির দোয়া কবুল হবে না, কি বলেন? ও যা, ও দেখছে লোকের মুখে দিয়ে, তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, কি বেনামাজির দোয়া কবুল হবে? জোরে বলেন হবে না। তবে বিয়ে যেদিন পড়িয়েছিলে জিজ্ঞাসা করলে না যে জামাই নামাজ পড়েছি কি না? যে বরের জন্য করছো দোয়া, সে শালা নিজে নামাজ পড়ে না। জলসা দিয়েছে শালা, আমার কোনদিন দাওয়াত করবে না কেন? যে বিয়ে করতে গেছে সে তো নামাজই পড়ে নাই, পড়েছে? সে ফজরের নামাজ পড়ে না, এশার নামাজও পড়বে না। ফজরতে তৈরি হচ্ছিল, যাবো ধুনে দেবো, হ্যাঁ না না বলেন। আর বিয়ের পরে মনে মনে করছে সন্ধে হবে, ফজর পড়ে নাই, এশা পড়বে না, জোহর পড়ে নাই, মৌলবি দোয়া করছে রব্বানা, ফেরেশতা বলছে হবে না। কেটে বড় কেন? বেনামাজির জন্য দোয়া কবুল। যদি বলেন এখন ইমাম সাহেব কাঁদছে, মেয়ের বাপ কাঁদছে, মেয়ের মা কাঁদছে, ফেরেশতা বলছে ফালতু কাঁদি না, ছ্যাঁচড়ামো করছি না। কেন? বেনামাজির দোয়া কবুল। তুমি তো জেনে বুঝেছ আমার বেনামাজির জন্য দোয়া করছো, তোমার সাহস কি করে হলো? তুমি কাঁদলে কোন লজ্জায়? খোদায় পাক শোনাচ্ছে, আমি নিষেধ করছি, তুই হাত তুলেছিস, আমার সাথে চ্যালেঞ্জ, আমার উপরে টপকে ঘাস খাচ্ছ। ইমানটুকু নিয়ে বাড়ি যাওয়া হবে কিনা সন্দেহ আছে। আমি জাইনুল আবেদিন দেওবন্দি মৌলবি তো গা চটচট করছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব দেওবন্দি মৌলবি না? পীর ফকির লাইনে, কোন লাইনের? চলে বলেন এ বাবাজি, চলে বলেন। ইসলাম কোনো দলের নয়, ওরা কোনো দলের নয়। কি বলেন জি? আমি ওটা জিজ্ঞাসা করি না, তুমি কোন দলে জিজ্ঞেস করেছি? এগুলো বুঝো। আমি যেটার জন্য জিজ্ঞাসা করছি সেটার জন্য বলুন। শিক্ষিত ছেলে উল্টো প্রশ্ন করেন কেন? আমি তো জিজ্ঞেস করি আপনি কোন দলে? আমি বললাম আল্লামা রুহুল আমিন সাহেব হচ্ছে বিখ্যাত আউলিয়াদের দলে। হ্যাঁ না না, বড় দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আউলিয়াদের দলে, নিজামুদ্দিন আউলিয়া মঈনুদ্দিন চিশতি অলিদের দলে। হ্যাঁ না না, আমি দেওবন্দ ফুরফুরা হেজবুল্লাহ বলেছি। আমি কোন দলের বলেছি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি তার কিতাব ফতওয়ায়ে আমিনিয়া লিখেছেন, কোন মুসলমান যদি গান শোনে বউ তালাক, কি তালাক? জান কি গান শুনিনি আমরা? যে বলছে সে শুনেছে, যারা শুনছে তারাও শুনেছে। হ্যাঁ না না, শুনেছেন? শুনি নাই? এটার নিচে লিখেছেন, শুধু বউ তালাক লেখেন, তার নিচে এটা লিখেছেন, যদি সঙ্গে সঙ্গে বিয়ে না পড়িয়ে নেয় তো তার জন্য যতগুলো ছেলে হয়েছে সুপার হারামি। কি বুঝলেন? জান তিনি ছোটখাটো আলেম না, খুব উঁচু দরজার আলেম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুদী মানুষেরা, আপনাকে এই জন্য ইলিম শিক্ষা দরকার ছিল। এখানে যদি কসম খোদার আপনার কাছে থাকতো আপনি মেনে নিতেন। এটা শুধু সামনে রেখে নিজেকে বাঁচাতে চেয়েছে। শব্দটা আপনি একরা ভাঙিয়েছেন, ভেতরটা আমার জ্বলে আছে যে কাজ ছুরি কোথায় চালালেন আপনি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে বোঝা দরকার ছিল যে কোথায় কাজ ঝরিয়ে এসে কোথায় ফেলেছেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনে রেখে দেন, মশলাটা ওইভাবে নয়। মশলাটা তিনি ঠিকই বলেছেন, কিন্তু ভাব পাল্টানো আছে। কারণ গান শোনা শরিয়াতে হারাম না হালাল? যদি বলেন হারাম। এখন কোনো মানুষ যদি হারামটাকে হালাল মনে করে, ঈমান শেষ। হারামটাকে হালাল মনে করে, ঈমান শেষ। আর কিতাবুন নিকাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে একজন আর ঈমান নষ্ট হয়ে গেলে বিবি শেষ, বিয়ে শেষ।
অতএব আগামী ছেলেগুলো হারামি হবে। গান শোনা হারাম, এই হারামটাকে যদি হালাল মনে করে, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, হারাম আর হালাল বুঝবো কি করে? হ্যাঁ না না, জোরে বলেন। এইখানে বাজার চলছে, জলসা চলছে, একজন মানুষ সে তার নিজের বিবিকে অসুস্থ কিংবা চলতে পারছে না বা সাথে নিয়ে যাচ্ছে, সে বিবির হাত ধরে পর্দার সঙ্গে যেতে পারে না? পারে না? একজন মেয়ে ছেলে তার স্বামীর হাত ধরে যেতে পারে না? পারে না? কথা বলেন। পারে। কিন্তু সেই মেয়েটি কোনোদিন ভুল করে তার দেওরের হাত ধরে যেতে পারে না, কারণ দেওরের হাত ধরে যাওয়াটা হারাম আর স্বামীর হাত ধরে যাওয়াটা আরাম। বন্ধু, স্বামীর হাত ধরে গেলে সে লজ্জা পাবে না, দেওরের হাত ধরে যখনই যাবে সে যেতে পারে, কিন্তু সব জায়গায় তার ভয় থাকবে ভিতরে, যদি শ্বশুর বাড়ির কেউ দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে যে আমি আমার দেওরের হাত ধরে যাচ্ছি। তার ভেতরে একটা ভয় 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 ভাব আছে, তার চেহারা বলে দেবে, সে পরিচিত লোক দেখলে টুক করে হাতটা ছেড়ে দেবে, তখন বুঝতে হবে এটা হারাম। হ্যাঁ না না, যদি বলেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব কোনো কাজ, কোনো অন্যায় কাজ করার সময় যদি আপনার ভেতরে ভয় ভয় থাকে, তাহলে বুঝতে হবে এ হারাম কাজটা করছে, কিন্তু হারাম মনে করে করছে, হালাল মনে করে না। একজন মানুষ হিন্দি গান শুনছে কিংবা কোনো ছবি দেখছে, সে সবার কাছে দেখছে, একজন এরকম নেক মানুষ এসেছে, দেখবেন চুপ করে মোবাইলটা বন্ধ করেছে কিংবা ঘুরে সরে গেছে, কি ব্যাপার? না ঠিক আছে, জি আপনি কি বলছেন বলুন। এই যে আপনাকে দেখালো না বা আপনাকে দেখে মুখটা সরিয়ে নিয়েছে, এটাতে বোঝা যাচ্ছে ও জানে এটা অন্যায়, কিন্তু আমি সামালতে পারছি না দেখছি, এতে ঈমান যাবে না, কারণ আপনি হারামটাকে হারাম মনে করেন, হালাল না। কিন্তু যদি আপনি হারামটাকে একেবারে সবার সামনে প্রকাশ্যে করেন আর খুশির সাথে করেন, তো তখন বুঝতে হবে আপনি হারামটাকে হারাম মনে করেন। যদি বলেন করেন, যদি বলেন করেন, করেন না, তখন আপনার আর ইমানটা বাঁচবে বলে নিচে কোনো গ্যারান্টি দেওয়া গেল না। এই শ্রীনাথপুরের বুদ্ধিজীবী বন্ধুরা, শুধু জলটা শুনে যাবেন না, ইসলামের এই দাওয়াতটা নিয়ে যাবেন, ইমান বাঁচানোর দাওয়াতটা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব গান শুনলে লজ্জা করে, কোনো খারাপ ছবি দেখলে লজ্জা করি, করি না? করি না? যদি বলেন